নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি ২০২৬ কন্যা রাশির জন্য সফলতার মাস হতে যাচ্ছে। ধৈর্য, পরিকল্পনা এবং সতর্কতা বজায় রেখে অর্থ, কর্মজীবন, প্রেম, শিক্ষা ও স্বাস্থ্য সব ক্ষেত্রে ইতিবাচক ফল নিশ্চিত করা সম্ভব। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, অর্থ এবং আ আমদানি সংক্রান্ত তথ্যে দেখা যায় ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির আর্থিক ক্ষেত্রে বেশ অনুকূল। মাসের শুরুতে কিছু খরচ থাকলেও আয় বৃদ্ধি এবং আমদানি কাজে সাফল্য দেখা যাবে। ব্যবসায়িক ও পেশাগত প্রচেষ্টা সফল হবে, যা আর্থিক স্থিতিকে দৃঢ় করবে। প্রতিযোগিতা বা সংঘর্ষের মধ্যেও আপনার ধৈর্য এবং চতুরতা জয় এনে দেবে, তবে খরচের দিকে মনোযোগ রাখা জরুরি। বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে মাসের শেষার্ধে অর্থের স্থিতিশীলতা নিশ্চিত হবে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে সতর্কতা এবং সমঝোতা বজায় রাখলে লাভ বৃদ্ধি পাবে। আর ওদিকে কর্মক্ষেত্র এবং পেশা জীবনে দেখা যায় ফেব্রুয়ারি ২০২৬ কন্যা রাশির জন্য কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল আনবে। চাকরিজীবীরা মাসের শুরুতে নিয়মিত ও দায়িত্বশীলভাবে কাজ করলে উপকৃত হবেন। নতুন দায়িত্ব, প্রকল্প বা পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। যারা ব্যবসা করেন তাদের ধৈর্য ও কৌশলগত পরিকল্পনা লাভজনক হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং সময়মতো সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। অবহেলা বা অযথা দুশ্চিন্তা পরিশ্রমের ফলকে প্রভাবিত করতে পারে। সতর্কতা, ধৈর্য ও সুসংগঠিত পরিকল্পনা বজায় রাখলে মাসের শেষে পেশাগত অগ্রগতি এবং সাফল্য নিশ্চিত হবে। আর প্রেম জীবন যদি দেখা হয়, তাহলে প্রেম জীবনে দেখা যাচ্ছে কিছুটা মিশ্র ফলাফল দিবে। আর একাধিক সঙ্গীর প্রতি আকর্ষণ এবং বিভ্রান্তি সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। তবে যারা সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সম্পর্ক শক্তিশালী হবে। প্রেমে খোলামেলা আলোচনা, বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখলে আবেগ এবং সম্পর্কের স্থিতি উন্নত হবে। প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। নিজের এবং সঙ্গীর অনুভূতির প্রতি যত্নবান থাকলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। মাসটি প্রেমের ক্ষেত্রে উত্তেজনা এবং আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে আসতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যাচ্ছে বিবাহিত কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি মাস মোটামুটি ভালো যাবে। দাম্পত্য জীবনে সাধারণ স্থিতিশীল থাকবে, তবে কিছু স্বাস্থ্যজনিত সমস্যা বা মানসিক চাপ বিরক্তির কারণ হতে পারে। নিজের এবং জীবনসাথীর স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে যত্ন নেওয়াও জরুরি। ধৈর্য, বোঝাপড়া এবং সহমর্মিতা বজায় রাখলে সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে। পারস্পরিক সহযোগিতা, সময় দেওয়া এবং সমস্যা সমাধানের মনোভাব দাম্পত্য জীবনের ভালো সময় নিশ্চিত করবে। স্বাস্থ্যগত সমস্যার প্রতি অবহেলা করলে সম্পর্কের মানানি হতে পারে। শিক্ষা এবং ছাত্র জীবনে দেখতে পাচ্ছি আ কিছুটা ফলদায়ক, কঠোর পরিশ্রমের ফলে সাফল্য আসবে এবং পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল আশা করা যায়। মনোযোগ ধরে রাখা এবং নিয়মিত অধ্যয়ন করলে অর্জন স্পষ্ট হবে। অধ্যবসায় এবং পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে ভালো ছাত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। এই মাসে সময় ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ এবং সতর্কতার সাথে অধ্যয়ন চালানো খুব গুরুত্বপূর্ণ। বিশেষভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখা প্রয়োজন। আর স্বাস্থ্যক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আ একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কারণ পেট এবং হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই মাসে। খাদ্য অভ্যাসে সতর্কতা বজায় রাখা জরুরি। অতিরিক্ত খাওয়া, অনিয়ম জীবনধারা বা অবহেলা করলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে মাসটি স্বাস্থ্যরূপে সন্তোষজনক হবে। মাসের শুরুতে সমস্যা দেখা দিতে পারে, তবে সময়মতো ব্যবস্থা এবং সাবধানতা অবলম্বন করলে স্বাস্থ্য ঠিক রাখাও সম্ভব। ভ্রমণ এবং বিদেশ যোগ আছে কি? হ্যাঁ, দীর্ঘ ভ্রমণ এবং বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষার্ধে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভ্রমণ পেশাগত, শিক্ষামূলক বা ব্যক্তিগত কাজে লাভজনক হবে। পরিকল্পিত ভ্রমণ ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করলে এটি ভবিষ্যতের সুযোগ সৃষ্টি করবে। নতুন জায়গা, অভিজ্ঞতা ও সংযোগ ভবিষ্যতের জন্য সহায়ক হবে, তবে ভ্রমণের আগে সঠিক প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বনও জরুরি। তো চলুন কিছু জ্যোতিষ পরামর্শ আমরা দিব আপনাদেরকে, যে
এই মাসটিকে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল আরও নিশ্চিত করতে কিছু সহজ জ্যোতিষ উপায় অনুসরণ করতে পারেন। যেমন বুধবার শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মানসিক শক্তি, কর্মক্ষেত্রে সাফল্য ও সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়া শনিবার শনি চল্লিশা পাঠ করলে আর্থিক স্থিতি, সাফল্য ও মানসিক স্থিতিশীলতা বজায় থাকে। নিয়মিততা এবং বিশ্বাসের সঙ্গে এই উপায়গুলো পালন করলে মাসের উত্থান পতনের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করা সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।